হ্যালো, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরবিন্দ বাগচির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমি ওনার পিএ বলছি। আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল ওনার সাথে। আচ্ছা, আপনার নামটা একবার বলুন। অন্তরা, অন্তরা মিত্র। 1 মিনিট প্লিজ। শিওর। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। হ্যাঁ, আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। ওপরে উঠে একদম বাদিকে টেবিলটায় বসবেন। কফি হাউসে? ওনার চেম্বার? ওটাই ওনার চেম্বার। বুঝলাম না। যেমন বলা হচ্ছে করুন। আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনায় বেশি। হ্যাঁ জানি। মানি ইজ নট দ্য প্রবলেম, আই ওয়ান্ট সলিউশন। আই এম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে 2টোয় চলে আসুন। রাখলাম। হ্যাভ এ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোন ডাক্তার দেখে? পাগল দেখতে দেখতে ডাক্তারও পাগল হয়ে গেছে বোধহয়। কিন্তু আর পারা যাচ্ছিল না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম নেই, নানা রকমের বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালু নেই। সবসময় একটা ভয়। কিসের ভয় ভাবতে বসলে আর কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সবসময়। বারবার মানিব্যাগ চেক করতে হয়, হারিয়ে গেলে না তো। ঘরে ঢুকে চিটকিনি বারবার চেক। ও জানে ভালো করে যে চিটকিনিটা টেনেছে, তাও মনে হয় খোলা আছে নাকি। বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকে সব সময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা একটু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। ওপরে উঠে বাম দিকের টেবিলটায় গিয়ে বসলো। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়। সিগারেটের গন্ধ সহ্য হয় না একেবারে। 2টো বাজতে মিনিট 10 দেরি। কফি হাউস আজ তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাটছে। সবাই নিজের নিজের মতো করে গল্প করছে, ধোঁয়া ওড়াচ্ছে। 2টো বাজে, 2:15, 2:30। ফোন করলো, ফোনও তোলে না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বসলো। এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডাক্তার বাগচি এখানে আসতে বলেছেন? বিস্মিত হয় অন্তরা। আপনি কি করে জানলেন? আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছে না। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর 8 ঘন্টা মতো। মনে তো হয় না আর আসবে। দেখা যাক। অল্প বিস্তর কথা হলো। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট। অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারে না, তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল না এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তবুও বাইরে থেকে কি আর সব বোঝা যায়। 3টে বাজলো, ফোনও ধরছে না। না, এবার উঠতে হয়। আচ্ছা, আপনার প্ল্যান কি আজ? কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখিনি। আমিও তো তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনেন। কিভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপরে মেট্রো করে ময়দান। শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপরে হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট, সেখানে নৌকো করে সূর্যাস্ত। আহা জমে কি বলেন? ঢোক গিলল অন্তরা। এরকম পাগলের মতো বাঁচত এককালে, তারপরে কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আরে ছেলেটার নামটাই তো জানা হয়নি। শুভব্রত। লোক প্যার সে হামে শুভ বুলাতে। হা হা। বলুন এবার যাবেন কিনা? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি বলবেন না আর। অত বুড়ো হয়ে যায়নি এখনো। না বলতে গিয়ে কখন হ্যাঁ বলে ফেললো অন্তরা। নিজের ভেতরের বন্যপ্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়েছে, নাচানাচি জুড়েছে। কুটিরামে খেলো, ময়দানে বিকেলে রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়ে চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেপ ঘাটে পৌঁছে তার মাথায় আরেক ভূত চাপলো। প্র্যাঙ্ক করবো মানে? আরে প্র্যাঙ্ক। ভিডিও দেখোনি? হ্যাঁ সে দেখেছি খান কত, কিন্তু এখানে? হ্যাঁ এখানে। শোনো প্ল্যানটা। দেখো, লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমন ভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে। আসলে কিছুই নেই, কিন্তু ভান করব। তুমিও এক্স্যাক্টলি একই জিনিস করবে।
3 নম্বরে যে পার করবে তার রিয়াকশন কি হয় আমরা দেখব। যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো দেখা দেখি অন্তরা, ওদের পরে আসছিল একটা ছেলে হাতে ক্যামেরা, সেও দেখা দেখি ওইটুকু জায়গা লাফ দিয়ে পার হলো, কিন্তু ঘুরে কিছু দেখতে পেল না। ওদের তো হাসতে হাসতে পেট ব্যথা, হাসি থামতেই চায় না। অন্তরাও হাসলো প্রাণ খুলে অনেক দিন পর। এরপরে নৌকা নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মরে গেছিল। অন্তরা হাঁ হয়ে দেখছিল সেই দৃশ্য। ম্যাডাম, প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখায়, আমরা দেখি কদিন। সূর্যাস্তটা বড়ই সুন্দর জানি। আচ্ছা, কোনো গান চালানো যাক। শুভ গান চালান। জানি দেখা হবে শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিন এত কাছে থেকে এত সুন্দর সন্ধ্যাগুলো মিস করতে পারে। উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় হয়ে এসেছে। ম্যাডাম জি, আমাদের জীবনে এত টেনশন, এত দুশ্চিন্তা কেন জানো? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে চাই, হুইচ ইউ অবভিয়াসলি কান্ট ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘুরে। অনেকদিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটালো। রাত হয়েছে, ক্যাব বুক করলো। আসার আগে শুভকে নিজের নম্বর দিল, মিস কল করে দিতে বলল, সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায় না। ট্যাক্সিতেও সে ঘোর যায় না। হাসি ফুটে ওঠে মুখের কোণায়। অনেক দিন পর হোয়াটসঅ্যাপ খোলে, অনেকক্ষণ খোলা হয়নি হোয়াটসঅ্যাপ। দেখে ডক্টরের পিএর মেসেজ, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে। দেখে মাথাটা গরম হয়ে গেল। ফোন করে ঝাঁঝালো গলায় বলে, কিসের ফিস? ডক্টর তো আসেনি। পিএ অবাক হয়, সারাদিন তো আপনার সঙ্গেই ছিল ডক্টর। শুভর তখনকার মিস কল দেখে হোয়াটসঅ্যাপ নম্বরটা খোলে অন্তরা মেসেজ করার জন্য। দেখে নিচে ছোট্ট হরফে জল জল করছে একটা নাম, ডক্টর অরবিন্দ বাগচি। আর প্রোফাইল পিকচারে একটা বিখ্যাত লাইন, অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারে না, শুধু আলোই পারে।